আসসালামু আলাইকুম। তো আবার এই যে নতুন ব্লগ নিয়ে আসলাম। তো এখন আমরা আসছি হচ্ছে ঈশ্বরদী রেলওয়ে স্টেশনে। তো গ্রামে এখন শীত পড়ে গেছে না, অনেক অনেক শীত পড়ে গেছে। আমরা এখন রেল স্টেশনে আছি। আমাদের মূলত বেড়ানোর উদ্দেশ্য হচ্ছে ফ্রেশ মাইন্ড। দাঁড়া, ইঞ্জিনটা দেখে। ইঞ্জিন আর আসবে না, ওখানে থাকবে। তারপর কি অবস্থা, ঠান্ডা কিরকম গ্রামে? হ্যাঁ, ঢাকাতে আমরা কখনো এরকম শীত অনুভব করিনি, আর এখানে এসে দেখছি বাবা শীত ভালো, খুব শীত, ভয়ঙ্কর শীত। তো এটা হচ্ছে ঈশ্বরদী রেলওয়ে জংশন। এটা একটু বেড়ানো হবে। হ্যাঁ, আর এখানে কুয়াশা পড়ছে তো আশেপাশে। ওই যে পবিত্র দুটো দেখো কি সুন্দর, পবিত্র বসে আছে। ট্রেনের লাইন। সকালে লোকজন হাঁটাহাঁটি করছে এই প্ল্যাটফর্মের উপরে। আবার প্রতিদিন আমরা ব্রিজ পার হয়ে আসি, কিন্তু আজকে আমরা রেল লাইন পার হয়ে আসলাম। নিচ দিয়ে। রেল লাইন গেট। কারণ এখানে ঈশ্বরদীর প্ল্যাটফর্ম ব্রিজটা অনেক উঁচা, উঠতে হলে অনেক কষ্ট হয়। ঠিক আছে, সকালে ফাঁকা। আম্মুর কি অবস্থা? পাশে দাঁড়াও, ওই যে ওদিকে দাঁড়াও, আসো এখানে থাক, সমস্যা নেই। এই যে ফর্সায় দাও আলু, দুজনের পাশে দাঁড়াও। বেশি দিন তো থাকলে সমস্যা। আর শীত কিরকম আম্মু এখানে? এখানে শীত দেখছো, চাদর ঢাকা শহরে পড়া হুম। ঢাকা শহরও পড়বে কয়েকদিন পর। আর কুয়াশা পড়ে গেছে দেখছো? নিজের দেশের একটা আবহাওয়ার কেমন লাগছে, খুব ভালো লাগছে। মায়ের আঁচলে মায়ের কুয়াশা। এই জন্য তো মানুষ নিজের দেশে যেতে চাই না। যত লন্ডন থাকো, বিদেশ থাকো, ঢাকা থাকো, যেখানেই থাকো, নিজের মায়ের দেশ হলো আলাদা। নিজের দেশ, নিজের মাটি, নিজের মা। এই জন্য পৃথিবীতে বলে না যে আমাদের লাস্ট ঠিকানাটা যেন আমাদের দেশ। মায়ের যে আলমারিটা খুলে মায়ের শাড়ি কাপড়ের ঘাম নিচ্ছি, মনে হতো না আছে। এটা অন্যরকম ফিলিংস আসে। তো আমরা ভেড়ামারা যাই সবসময় এই লাইন দিয়ে না, এটা হচ্ছে 3 নম্বর প্ল্যাটফর্ম। এখান দিয়ে ভেড়ামারা যাই, আর হচ্ছে দেখো কবিতা। আর এই লাইন দিয়ে আমরা ওই দিক দিয়ে হচ্ছে ঢাকা যায় না, 2 নম্বর দিয়ে। ওইটা দিয়ে হ্যাঁ, কি খুব, কত তাড়াতাড়ি হয়। হ্যাঁ খুব তাড়াতাড়ি স্মুথ ভাবে আসলে। আর ওই ব্রিজ পার হতে লাগলে কেমন লাগে, হাঁপায়। আজকে আমরা রিক্সা গাড়ি কিছুই হেঁটেই চলে আসি। একদম এই যে রেল লাইন পার করে চলে আসছে। আমাদের এই ঈশ্বরদীতে বাসা থেকে আসতে কত? যাতায়াত খুব আর মেন কথা রিক্সা পাইনি, বুঝলা? রিক্সা পালে অবশ্যই রিক্সা দিয়ে আসছে। হ্যাঁ, সেই মঙ্গল তো বেড়াই না। হ্যাঁ। কোথায় গেল কোন জায়গায় ভালো লাগছে সেটা, কোন জায়গায় ভালো লাগছে বলো তুমি? নিজের বেশি ভালো লাগে। খাওয়া দাওয়া থাকা, কোনটা ভালো? অবশ্যই ঈশ্বরদী। নিজের দেশ।